ওম নমশ্চণ্ডিকায়। মধ্যম চরিত্র, চতুর্থ অধ্যায়, দেবী স্তুতি। ওম নমশ্চণ্ডিকায়। ঋষি বলল, দেবী, অতি বীর্যশালী দুরাত্মা মহিষাসুর এবং তদীয় সৈন্যগণকে নিহত করিলে ইন্দ্রাদি দেবগণ গ্রীবা ও স্কন্ধদেশ বিনম্র করিয়া প্রণতিপূর্বক বাক্যের দ্বারা সেই দেবীকে স্তব করিতে লাগিলেন। সেই সময়ে অত্যন্ত হর্ষজনিত পুলকোদ্গমের দ্বারা তাহাদের দেহ পরিব্যক্ত হইয়া সৌন্দর্য ধারণ করিল। দেবগণ বলিতে লাগিলেন, হে দেবী, আপন শক্তি সহায়ে এই অনন্ত ব্রহ্মাণ্ড প্রসূল করিয়াছিলেন, যিনি সমস্ত দেবগণের শক্তি হইতে প্রাদুর্ভূতা হইয়াছেন, যাহাকে সমস্ত দেব এবং মহর্ষিগণ পূজা করিয়া থাকেন, সেই দেবীকে আমরা ভক্তি সহকারে প্রণাম করিতেছি। তিনি আমাদিগের মঙ্গল বিধান করুন। যাহার অতুলনীয় সামর্থ্য এবং প্রভাব অনন্ত দেব, ব্রহ্মা এবং শিবও বলিতে সমর্থ নন, সেই চণ্ডিকা অখিল জগৎ পরিপালন এবং অসুর ভয় বিনাশের নিমিত্ত ইচ্ছা করুন। যিনি সুকৃত শালীগণের গৃহে স্বয়ং লক্ষ্মী, যিনি পাপাত্মার গৃহে অলক্ষ্মী, যিনি নির্মল চেতা ব্যক্তির হৃদয় বুদ্ধি, যিনি সাধুগণের শ্রদ্ধা এবং সৎকুল সমুৎপন্ন ব্যক্তির লজ্জা স্বরূপিণী, সেই তোমাকে আমরা প্রণাম করি। দেবী, তুমি এই বিশ্ব পরিপালন করো। হে দেবী, তোমার রূপ এবং তোমার বীর্য আমাদের অচিন্তনীয়, সুতরাং আমরা এই রূপ ও অসুর বিনাশকারী প্রভূত বীর্যের বর্ণনা কেমন করিয়া করিব? তুমি অসুর এবং দেবগণের মধ্যে যে চরিত্র প্রকটিত করিয়াছ, তাহাও আমাদের বাঙ্মনের অতীত। সুতরাং তাহাই বা আমরা কি প্রকারে বর্ণনা করিব? তুমি সমস্ত জগতের কারণ, তুমি সত্য রজস তম গুণময়ী, কিন্তু আমরা সর্বদাই রাগাদি উপহৃত, তাই তোমাকে জানিতে পারি না। আমরা তো ক্ষুদ্র প্রাণী, ব্রহ্মা বিষ্ণু শিব তদীয় স্বরূপ জানিতে অসমর্থ। তুমি অনন্ত ব্রহ্মাণ্ডের আধার স্বরূপা, আবার অনন্ত জগৎ তোমার অংশস্বরূপ, কিন্তু তোমার অংশোদ্ভূত জগতের পরিণতি হইতেছে, অথচ তুমি অব্যাকৃতা, অবিকৃতা। তাই তুমি পরমাদ্যা প্রকৃতি, তোমার কখনো উৎপত্তি হয় না। যজ্ঞেতে যাহার উচ্চারণের দ্বারা দেবগণের তৃপ্তি সাধিত হয় এবং শ্রাদ্ধাদিতে যাহারা উচ্চারণে পিতৃলোক পরিতৃপ্ত হয়েন, সেই সাহা দেবহবির দান মন্ত্র, সেই সধা পিতৃহবির দান মন্ত্র তোমারই স্বরূপ। তাই দেব পিতৃযজ্ঞ কারিগণ তোমাকে সাহা এবং সধারূপে উচ্চারণ করিয়া থাকে। তুমি মুক্তির কারণ, পরমাবিদ্যা স্বরূপা। তাই মুখ্যিচ্ছু মুনিগণ রাগ দেশাদি সমস্ত দোষ পরিহার পূর্বক সংযতেন্দ্রিয় এবং ব্রহ্মতত্ত্বানুসন্ধিৎসু হইয়া তোমাকে চিন্তা করেন। দেবী, তুমি একমাত্র চিন্তাগম্য বস্তু, তুমি সর্বৈশ্বর্যশালিনী, তুমি সর্বোৎকৃষ্ট পদার্থ, তুমি শব্দস্বরূপিণী। তাই তোমাকে উচ্চ গীতি রমণীয় পদ পাঠ বিশিষ্ট ঋক যজু সামবেদের আশ্রয় বলিয়া কীর্তন করে। আবার তুমি বেদ স্বরূপা দেবী, তুমি অপরিচ্ছন্না, তুমি জগৎ পালনের নিমিত্ত কৃষ্ণাদি রূপে বর্তমানা, সর্বজগতের দারিদ্র দুঃখ নাশিনী তুমি। দেবী, যাহার দ্বারা অখিল শাস্ত্রের ফলভূত ব্রহ্মতত্ত্ব বিদিত হইয়া যায়, সেই ধারণাবতী বুদ্ধিও তোমারই স্বরূপ। তুমি দুর্গম সংসার সাগর তারিণী তরণী, কিন্তু সামান্য সাগর তারিণী তরণী কর্ণধার ও সাপেক্ষা। আর তুমি অসঙ্গা, উদ্দিতিয়া, তুমি দুর্গেয়া, তাই তোমাকে দুর্গা বলে। তুমি কৈটভারী হরির হৃদয়বাসিনী লক্ষ্মী রূপে বিরাজমানা, আবার শশী মৌলি বিহারিণী গৌরীয় তোমারই স্বরূপ। দেবী, অত্যুত্তম স্বর্ণবর্ণ রমণীয় তোমার সেরানন পরিপূর্ণ চন্দ্রবিম্বকে অধোকৃত করিতেছে। এতাদৃশ মুখমণ্ডল দেখিয়াও মহিষাসুর ক্রোধ ভরে মুগ্ধ হইয়া তোমাকে প্রহার করিল। ইহা নিতান্তই আশ্চর্যজনক। দেবী,
ক্রোধে ভ্রুকুটি ভীষণ শশাঙ্ক কান্তি স্বদেশ তোমার মুখমণ্ডল নিরীক্ষণ করিয়াও মহিষাসুর প্রাণ পরিত্যাগ করে নাই। ইহা অতীব আশ্চর্যজনক। কারণ কুপিত যমবক্ত্র দর্শনে কেহই জীবিত থাকিতে সমর্থ হয় না। দেবী, তুমি সংসারের কল্যাণের নিমিত্ত আবির্ভূতা হইয়াছ। অতএব আমাদের প্রতি প্রসন্না হইয়া অসুরকুল নির্মূল করো। তুমি কোপবতী হইলে এখনই মহিষাসুরের সুবিশাল সৈন্যগণ বিনাশ প্রাপ্ত হইবে, ইহা আমরা অবগত আছি। দেবী, আপনি যাহার প্রতি প্রসন্ন দৃষ্টি নিক্ষেপ করেন তাহার এই দেশের মধ্যে সম্মানিতা হন, তাহাদের এই ধন কীর্তি অক্ষুণ্ণ থাকে এবং তাহারাই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের অধিকারী হয় এবং নিরুদ্বিগ্নে পুত্র কলত্র ভৃত্যবর্গে পরিবৃপ্ত থাকিয়া কৃতার্থ হয়। দেবী, তোমার প্রসন্নতাবশতই পুণ্যশালী লোক প্রতিদিন আদর সহকারে ধর্মকর্মের অনুষ্ঠান করিয়া থাকেন। ধর্মকর্মের অনুষ্ঠান দ্বারা স্বর্গধামের অধিকারী হয়। অতএব ত্রিলোকেই তোমার প্রসন্নতা ফলদাত্রী হইয়া থাকে। ভীত হইয়া সংকটকালে তোমাকে স্মরণ করিলে তুমি প্রাণীগণের ভীতি দূরীকৃত করিয়া দেও। আবার যাহারা সুস্থভাবে স্মরণ করে তাহাদের অত্যন্ত কল্যাণ সম্পাদন করো। তুমি সকলের এই দারিদ্র দুঃখ বিনাশ করিয়া থাকো। তুমি ব্যতীত প্রাণীর সর্বপ্রকার উপকার সাধনের নিমিত্ত কাহার চিত্ত দয়াদ্র হইবে? হে দেবী, অসুর কুল বিনষ্ট হইলে জগৎ স্বাস্থ্য সুখ লাভ করিবে। পুনরপি অসুরগণ নরক যাতনা ভোগের নিমিত্ত পাপ সঞ্চয় না করে এবং ইহারা সংগ্রামে মৃত্যুপ্রাপ্ত হইয়া স্বর্গগামী হয়, এই মনে করিয়াই তুমি এই অসুরগণকে বিনাশ করিয়াছ। অন্যথা তুমি দৃষ্টি করিলেই ইহারা ভস্মসাৎ হইতে পারিত। ইহারা শস্ত্রাঘাতে পবিত্র হইয়া স্বর্গলোকপ্রাপ্ত হইবে, ইহা মনে করিয়াই তুমি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণা হইয়া অস্ত্র শস্ত্র প্রয়োগপূর্বক ইহাদিগকে নিহত করিয়াছ। রিপু সম্বন্ধে এতাদৃশী মতি অতীব শুভাবহা। দেবী, ও তুব্র খর্গ প্রভাস্যবহ এবং সুলাস্ত্রের তীক্ষ্ণ কান্তিপুঞ্জের দ্বারা অসুরগণের দৃষ্টি যে তৎক্ষণাৎ বিলুপ্ত হয় নাই, তাহার একমাত্র কারণ তোমার এই বদনমণ্ডল নিরীক্ষণ করে। তোমার ইন্দুখণ্ড স্বদেশ কান্তি বিশিষ্ট মুখমণ্ডল দেখিয়া তাহাদের চক্ষু আপ্যায়িত হইয়াছিল, তাই ইহা বিনষ্ট হয় নাই। হে প্রকাশ, বিনাশ করিয়া এই ত্রিলোককে পরিত্রাণ করিয়াছ। শত্রুগণ তোমার দ্বারা এই রূপে সংগ্রামে দেহ পরিত্যাগ করিয়া সর্বগামী হইয়াছে। আমাদের উদ্ধত অসুরকুল জনিত ভীতি অপসারিত হইয়াছে। অতএব তোমাকে নমস্কার। দেবী, তুমি আমাদিগকে শূলের দ্বারা রক্ষা করো। অম্বিকে, তুমি আমাদিগকে খড়গের দ্বারা এবং ঘণ্টাধ্বনি এবং ধনু জাট্যাঙ্কারের দ্বারা রক্ষা করো। চণ্ডিকে, তুমি আত্মশূল পরিভ্রমণ করিয়া আমাদিগকে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর দিকে রক্ষা করো। তোমার যে সমস্ত সৌম্য মূর্তি এবং অতিশয় ভয়ানক মূর্তি ত্রিলোকে বিরাজ করিতেছে, তাহার দ্বারা তুমি আমাদিগকে এবং পৃথিবীকে রক্ষা করো। হে অম্বিকে, খড়গ শূল গদা প্রভৃতি যে সমস্ত অস্ত্র তোমার করপল্লবে শোভিত হইতেছে, তদ্বারা আমাদিগকে সর্বত্র রক্ষা করো। ঋষি বললেন, জগদ্ধাত্রী দেবী এই রূপে দেবগণ কর্তৃক সংস্তুতা এবং নন্দন বন সম্ভূত পারিজাতাদি কুসুমের দ্বারা সমর্চিতা এবং গন্ধানুলেপনের দ্বারা অনুলেপিতা হইলেন। তখন তাহারা ভক্তিপূর্বক ধূপ প্রদান করিলে প্রসন্নতা দ্বারা তাহার মুখমণ্ডল সুশোভিত হইয়া উঠিল। তখন তিনি প্রথম পরায়ণ সমস্ত সুরগণকে বলিতে প্রবৃত্ত হইলেন। দেবী বলিলেন, সুরগণ, আমি তোমাদের স্তবের দ্বারা পরিতুষ্টা হইয়াছি। অতএব তোমাদের অভীষ্ট বর প্রার্থনা করো, আমি প্রীতি সহকারে তাহা দান করিতেছি। তখন দেবগণ বলিতে লাগিলেন, দেবী, আপনি আমাদের শত্রু মহিষাসুরকে বিনাশ করিয়া জগতের উপকারী সমস্ত অনুষ্ঠানই করিয়াছেন, আর কিছুই অবশিষ্ট দেখিতে পাইতেছি না। হে মহেশ্বরী, যদি
আপনি নিতান্তই আমাদের প্রতি প্রীতি সহকারে বর প্রদান করিতে ইচ্ছা করেন, তবে ইহাই আমাদের প্রার্থনা যে আমরা এই প্রকারে বিপদে পতিত হইয়া আপনাকে স্মরণ করিলে আমাদিগকে মহা আপদ হইতে রক্ষা করিবেন। হে বিমলমুখী, তোমার নিকট আর একটি প্রার্থনা করিতেছি। যে মনুষ্য তোমার এই স্তব পাঠ করিয়া তোমার প্রীতি সমুদ্ভাবন করিবে, তাহার বিদ্যাদির সহিত পুত্র কলত্রাদির অভ্যুদয় করিবে। ঋষি বলিলেন, দেবগণ আত্ম এবং জগৎহিতের নিমিত্ত, এই প্রকার দেবীকে প্রসন্না করিলে তাহাই হইবে, এই বলিয়া তৎক্ষণাৎ ভদ্রকালী দেবী অন্তর্হিতা হইলেন। নৃপতি, ত্রিজগৎহিতাকাঙ্ক্ষিনী দেবী পূর্বকালে যেমন করিয়া দেবদেহ হইতে সমুৎপন্না হইয়াছিলেন তাহা বলিলাম। এখন ধূম্রলোচনাদি দুষ্ট দৈত্যগণ এবং শুম্ভ নিশুম্ভের বধের নিমিত্ত এবং ত্রিলোক রক্ষণ মানসে দেবগণের উপকূর্তি দেবী যেমন করিয়া গৌরী দেহে আবির্ভূতা হইয়াছিলেন তাহা আমি যথাযথ বলিতেছি, তুমি শ্রবণ করো। ওম নমশ্চণ্ডিকায় ইতি দেবী মাহাত্ম্যে দেবী স্তুতি নামক চতুর্থোধ্যায় সম্পূর্ণম। ওম নমশ্চণ্ডিকায়।